নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি সরস্বতী পুজো স্পেশাল গোবিন্দভোগ চালের ভোগের খিচুড়ি। খুব সহজ সাধারণভাবে বানাচ্ছি, আপনারা ভিডিওটা দেখলে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপি তবে শুরু করা যাক। খিচুড়ি বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ গোবিন্দভোগ চাল। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা ভিজিয়ে রাখবো না, এভাবে ধুয়েই রেখে দেব। আর নিয়েছি সম পরিমাণ মানে 1 কাপ মুগ ডাল। এবার মুগ ডালটা ভেজে নেব হালকা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না ডালের রঙটা হালকা গোলাপি রঙের হয়ে আসছে। এবার একটা পাত্রে ঢেলে নিলাম, আর এই গরম অবস্থাতেই জল দিয়ে কিছুক্ষণ রাখবো, আর খুব হালকা হাতে দুবার এটা ধুয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম অল্প একটু সরষের তেল। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1.5 চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ধুয়ে রাখা চাল এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে চালটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজলে চাল থেকে খুব সুন্দর গন্ধটা কিন্তু বের হবে। দেখুন চালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। ডালটা যেহেতু আগে থেকেই ভাজা আছে তাই বেশিক্ষণ ভাজবো না, শুধু চালের সাথে এটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকেই আমি 1.5 লিটার জল গরম করে রেখেছিলাম, সেই জল অল্প অল্প করে এখানে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে, এতে খিচুড়ির স্বাদটা কিন্তু ভালো আসে। জলটা দিয়ে ভালো করে মেশানোর পর গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটা ফুটতে দেব। ফুটে উঠলে আরেকবার নাড়াচাড়া করে এটা একদিকে সরিয়ে রেখে সেদ্ধ হতে দেব, আর অন্যদিকে একটা কড়াতে মশলাটা আমি কষে নেব। মশলা কষার আগে কড়াতে দিলাম 1 চামচ ঘি। এই ঘিয়ের মধ্যে অল্প একটু কাজু আর কিশমিশ আমি হালকা ভেজে নিচ্ছি। এটা অপশনাল, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। এটা তুলে রেখে দেওয়ার পর কড়াতে দিচ্ছি অল্প একটু সরষের তেল, আর তাতে একটু মটরশুঁটি আমি হালকা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। খিচুড়িতে আমি সবজি দেব না, কারণ এর সাথে আমি 5 মিশালি সবজি রান্না করব। তবে মটরশুঁটিটা দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। ভেজে তুলে রাখার পর কড়াতে আরও কিছুটা সরষের তেল আমি দিয়ে দেব। এবার এতে ফোড়নে দিচ্ছি 1টা এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে মিডিয়াম সাইজের 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার এতে দেব 1 চামচ আদা বাটা। এবার আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু। এবার এতে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে দিচ্ছি অল্প একটু নুন। নুন দিলে টমেটো থেকে জল বেরোবে, আর অল্প একটু জল দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সময় নিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। অল্প তেল ব্যবহার করার কারণে তেল কিন্তু আলাদা করে আর বেরোয়নি। আর এদিকে চাল আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কষানো মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর খিচুড়ির ঘনত্বটা যাতে ঠিক থাকে তাই যে কড়াতে মশলা কষেছিলাম তার মধ্যে আরও 500 জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেব।
এবার ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব মশলার সাথে। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর 3 চা চামচ চিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না খিচুড়ির ঘনত্বটা ঠিক আসছে। এবার ভেজে রাখা মটরশুঁটি, কাজু, কিশমিশ এটাও মিশিয়ে দিলাম। এখানে খিচুড়ি আমার একদম তৈরি হয়ে এসেছে। এবার দিচ্ছি 1 চামচ গরম মশলা, আর সেটা মিশিয়ে নেবার পর সবশেষে দিচ্ছি 1 চামচ ঘি। খিচুড়ির ঘনত্ব একদম ঠিকঠাক আছে, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেস্টে রাখবো কিছুক্ষণ। দেখুন ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই জমে গেছে, ঘনত্বটা একদম ঠিক আছে, কিন্তু খুব বেশি ঘনও হয়ে যায়নি বা পাতলাও কিন্তু নেই। আপনারা খুব সহজেই এই গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। খুবই সহজ আর সাধারণভাবে কিন্তু বানানো। এর সঙ্গে আমি দিয়েছি পোস্ত দিয়ে আলু ভাজা, 5 মেশালির তরকারি আর খেজুর টমেটোর চাটনি। এই 5 মেশালির তরকারির রেসিপি নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।